অচিন্তপুর নামে একটি গ্রাম। সেখানে অনেক লোকজন বসবাস করত। সেখানকার লোকজনের প্রধান জীবিকা নির্বাহ ছিল ডালি কুলো এগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। ওই গ্রামে রফিক সহ আরও কয়েকজন বন্ধু সেই গ্রামে বসবাস করত। রাত তখন প্রায় 12টা বাজে। পুরো গ্রাম প্রায় ঘুমিয়ে। কিন্তু গ্রামের পাশে পুরনো একটি শ্মশানে চারপাশে ঘন কুয়াশা আর সনসন বাতাস। এদিকে রফিকের বন্ধুরা রফিককে বলছে, তুই যদি 5 মিনিট শ্মশানে গিয়ে। রফিক হাসলো, এত ভয় পাস কেন তোরা, ভূত টুত কিছু নেই। রফিক তার বন্ধুদের সঙ্গে কথা শেষ করে সোজা বাড়িতে চলে আসলো। কিন্তু যখন সে শ্মশানের ভেতরে পা রাখলো, বাতাস যেন আরো আশেপাশে গাছপালাগুলো কেমন যেন ফিসফিস করছে। হঠাৎ সে কান্নার আওয়াজটা আরো জোরে শোনা গেল, যেন খুব কাছেই কেউ। কোনো উত্তর নেই। সে সাহস করে এগিয়ে গেল, দেখলো একটা মাথা নিচু করে। রফিকের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলো। তখনই নারীটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লাল। চিৎকার মিলে গেল রাতের অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন রফিককে খুঁজতে এলো। সেই শ্মশানে, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। শুধু শ্মশানের এক কোণে পড়ে আছে তার মোবাইল, আর সেই মোবাইলে শুধু ভেসে আসছে কোনো এক নারীর কান্নার আওয়াজ। তারপর থেকে গ্রামবাসীরা ওই শ্মশানে আর কখনোই যায় না।